অ্যামাজন অ্যাকাউন্ট খোলার জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো আমরা কিভাবে ইজিলি নিয়ে নিব। সৌদি আরব থেকে আমরা যারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে চাই আমরা ডকুমেন্টগুলো সংগ্রহ করতে পারছি না। সো আপনারা আমার মাধ্যমে সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর ভিতরেই সহজভাবে বুঝিয়ে দিই। ভেরি সিম্পল, আপনার কোনো টাকাও ইনভেস্ট করতে হবে না এই ডকুমেন্টগুলো সংগ্রহ করার জন্য। তারপর আপনারা আমার মাধ্যমে খুলতে চাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকের ভিডিওটি আপনারা যারা ডকুমেন্টগুলো সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য ভিডিওটি, এবং আপনারা কিভাবে অ্যামাজন ব্যবসাটি পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের যে ভেরি সিম্পল কিছু ডকুমেন্ট লাগে, এর ভিতরে একটা হচ্ছে সৌদি আরবের আকামা অথবা পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে আমরা খুলতে পারবো, আমরা আকামা দিয়ে খুলতে পারবো, অথবা আমরা বাংলাদেশের যে আইডি কার্ড আছে সেটি দিয়ে খুলতে পারবো। অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে রয়েছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট। এই তিনটা ডকুমেন্টই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে ফোন নাম্বার, জিমেল, এইগুলো আমাদের প্রত্যেকের কাছেই থাকে, এইগুলো কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট না। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সৌদি আরব আমরা যারা বৈধ আছে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু আছে ব্যাংক স্টেটমেন্ট আমরা ফ্রিতে নিয়ে নিতে পারি। প্রত্যেক ব্যাংকেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন। যদি ব্যাংক অ্যাপ্লিকেশন না থাকে সেক্ষেত্রে আপনার নিয়ার যে ব্যাংক ব্রাঞ্চ আছে সেখান থেকে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেন। ব্যাংক স্টেটমেন্টের জায়গায় যদি আপনারা কারেন্ট বিলও দেন সেটিও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু কারেন্ট বিলটা হতে হবে আপনার নিজের নামে। যদি অন্য কারোর নামে হয় সেক্ষেত্রে কিন্তু হবে না। সো ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজের হতে হবে। ব্যাংক স্টেটমেন্টের আরেকটা যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টের লেনদেনের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। যে আমরা জানি যেহেতু কিছু জায়গাতে আমাদের ব্যাংক স্টেটমেন্ট শেয়ার করলে সেখানে আমাদের একটা লেনদেনের ব্যাপার স্যাপার আছে। সো অ্যামাজনের ভিতরে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনার এত টাকা স্যালারি হতে হবে, আপনার অ্যাকাউন্টে এত টাকা লেনদেন হতে হবে, এরকম কিছু না। জাস্ট এটা একটা আইডেন্টিফাই করার জন্য আপনার অ্যাকামার উপরে আপনার যে নাম, আপনার ব্যাংকের সেই নাম, জাস্ট নর্মাল একটা আইডেন্টিফাই করার জন্য। সো এখানে কোনো লেনদেনের কোনো ব্যাপার স্যাপার নাই। নর্মাল আপনার যে লেনদেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে স্যালারি আসতেছে যাইতেছে, নর্মাল কোনো অ্যামাউন্টের কোনো রিকোয়ারমেন্ট নেই। সো এই ব্যাংক স্টেটমেন্ট আমরা প্রত্যেকে নিয়ে নিতে পারি। তারপরে আপনারা যারা ইতিমধ্যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলছেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে চাইনা সেলার থেকে ডিল করে প্রোডাক্ট নিয়ে আসবেন সেই সম্বন্ধে বিস্তারিত আমি ভিডিও তৈরি করব। এরপর হচ্ছে আমি একটি গ্রুপ তৈরি করতেছি অ্যামাজনের সেলারদের জন্য। এটা আপনাদের সকলেরই রিকোয়েস্ট এবং আমার নিজেরও এখানে কিছু মুনাফা আছে সে বিষয়ে আলোচনা করব। সো আমি একটি গ্রুপ তৈরি করব যেখানে আমি 100 স্টুডেন্ট নিব। 100 স্টুডেন্টের অ্যামাজন সেলার অ্যাকাউন্ট হওয়ার পরে তাদের প্রোডাক্ট আমি লিস্টিং করব, কি প্রোডাক্ট সেল করবে সে বিষয়ে আমি গাইড করব, কোথায় থেকে প্রোডাক্ট নিয়ে আসবে সে বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব। প্লাস আমি নিজে সরাসরি সকল মাল, অনেকে দেখা যাইতেছে নিজে যে জিনিসটা পারে না সেই মালটা আমি কিভাবে ওয়্যার হাউসে পাঠাইবো, লেবেলিং করব, সকল কাজ আমি করে দিব। সো এখানে আমারও মুনাফা আসবে, আপনাদেরও মুনাফা আসবে। সো আমি 100 স্টুডেন্ট নিব এবং নিজে হাতে ধরে ধরে শিখাইবো। সো আমি আপনাদের থেকে সরাসরি কোনো অ্যামাউন্ট নিব না যে আমাকে আমার কোর্স জয়েন করেন, আমাকে টাকা দেন, এরকমটা না। আমি পার্সেন্টেজে কাজ করব এবং 100 নিব। যখনই তারা মনে করবে যে আমাকে যে বেনিফিট হচ্ছে না তারা নিজেরাই করতে পারবে, অসুবিধা নেই। এনি টাইম মানে নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরকম একটা পরিকল্পনা আমার। এবং আমার এখন বর্তমানে দরকার 100 স্টুডেন্ট। 100 স্টুডেন্টের থেকে আমি কিভাবে মুনাফা নিব সে বিষয়ে আমি পরিকল্পনা করতেছি এবং আপনাদের সকলের সাথে লাইভের মাধ্যমে ডিসকাস করে এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সো এখানে দুই পক্ষের বেনিফিট হবে, আমি নিজেও মুনাফা অর্জন করব, আপনারা যারা আমার সাথে জয়েন হবেন তারাও মুনাফা অর্জন করবেন। সো অ্যামাজন ব্যবসাটি আমরা সৌদি আরবের থেকে রিগালি সঠিক নিয়মে করতে পারি। সো আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে পারি। সো আমাদের যারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলবেন এবং যারা কমার্শিয়াল লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করতে চান বা যারা এলএলসির মাধ্যমে ব্যবসা করতে চান তাদের বিষয়টা কিন্তু ভিন্ন, কারণ প্রত্যেকের কাছে কমার্শিয়াল লাইসেন্স নাই। কমার্শিয়াল লাইসেন্স অর্থাৎ আমার যদি সৌদি আরবে একটা বিজনেস থাকে, বিজনেস লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আমি করতে পারবো। মানে অনেকের আছে সৌদি আরবের ভিতরে বিজনেস আছে, আমার নিজেরও বিজনেস আছে, কিন্তু সেটি আমার নামে না, আমার কফিলের নামে। সো আমার যখন অ্যামাজন ব্যবসা করতে হবে আমার কফিলের নামে অ্যাকাউন্ট খুলে সেটা আমি পরিচালনা করে আমি করতে পারবো, কিন্তু আমার নিজের কোনো লাইসেন্স কিন্তু নাই। অবশ্যই আমি ব্যবসার মালিক, ব্যবসার ওনার, কিন্তু নামটা কিন্তু আরেকজনের। সো এ ধরনের অনেকেরই বিষয় রয়েছে। সো তারা কিভাবে কপিলের অ্যাকাউন্ট খুলে নিজে পরিচালনা করবেন সে বিষয়ে আমি গাইড করব। সো আপনারা আমার ফেসবুকে যুক্ত হন। ফেসবুকের ভিতরে আমি সেই প্ল্যানিংটা, সেই স্টুডেন্ট সংগ্রহ করে আপনাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে এই বিষয়টা ডিল করব। যারা আমি আপনাদেরকে লোকেশন দিব, অবশ্যই এই লোকেশন আসবেন, আসার পরে সবাই একসাথে বসে মিটিং করে সেটি সিদ্ধান্ত নিব। অথবা যারা না আসতে পারবেন তাদেরকে লাইভে সংযুক্ত করে এ বিষয়ে আলোচনা করা হবে।